দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে শনিবার রাতের থেকে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে। আপনাদের জেলাতে বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে এবং বিহারে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। হলদিয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, চন্দ্রনগর, শান্তপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত এখন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ রবিবারের কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 24 পরগনা, হাওড়া, তারপরে সমস্ত যত জেলা আছে দক্ষিণবঙ্গের একটা জেলাও বাদ পড়বে না। বন্ধুরা, এই সব জেলাগুলোতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া। এদিকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে এবং দিল্লি, ব্যারেলির দিকে আস্তে আস্তে কিন্তু সক্রিয় হচ্ছে। উত্তরবঙ্গের আজকে রাতের দিকেও বৃষ্টিপাত রয়েছে। তারপর 16 তারিখও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের দিকে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে, তো উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে 16 তারিখ, 17 তারিখ। এখন আবহাওয়া অনেকটাই চেঞ্জ হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা একটু ভারী হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, তারপরে হচ্ছে আসাম, এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 18 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে জুড়ে। বর্ষা যেহেতু সক্রিয় হয়েছে, এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে লাগাতার এখন বৃষ্টি চলবে। পাহাড়ে এখন ভারী বৃষ্টি চলবে। এখন ধস নামার সম্ভাবনা রয়েছে। যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে যাবেন। 20 তারিখ পর্যন্ত বন্ধুরা আমরা কিন্তু ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আর একটা নতুন যেটা আপডেট, বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ আসছে। এই নিম্নচাপের প্রভাবে অনেক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বন্ধুরা, প্রবল এবং ভারী বৃষ্টি আমরা 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাবো। কলকাতা থেকে শুরু করে চন্দননগর, শান্তপুর, বর্ধমান, কাটোয়া, রায়দিঘি, নলহাটি, মালদা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, 22 তারিখে আপডেট যেটা দেখতে পাচ্ছি, 22 তারিখ, 23 তারিখে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে 23 তারিখে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 24 তারিখও একটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ভোপাল, সিঙ্গুলির দিকে একটু জোরালো হচ্ছে, কিন্তু এটা দক্ষিণবঙ্গের উপর দিয়েই যাবে। দক্ষিণবঙ্গেতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 27 তারিখ থেকে আবহাওয়ার কোনো পরিবর্তন বা রোদের কোনো পরিবর্তন না, বৃষ্টি রয়েছে 29 তারিখ পর্যন্ত। আমরা সক্রিয় হচ্ছে নিম্নচাপ, আবার একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এখন বলা মুশকিল। কিন্তু আমরা এয়ার সার্কুলেশন দেখলে বুঝতে পারবো উইন্ডগাস্টে যে মোটামুটি কিন্তু একটা বড় একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এই মাস এবং জুলাই মাসের প্রথম উইকে। হাওয়ার যে গাস্টিং, যে বায়ুর গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আস্তে আস্তে যদি এটা ফোর্স পায় তাহলে কিন্তু নিমিষের মধ্যে 140 থেকে 50 কিলোমিটার এ বায়ুর ক্ষমতা কিন্তু অ্যাচিভ করতে দিতে পারে। যদি ঘূর্ণিঝড় হয় সেটার নাম হবে শক্তি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় কি হতে পারে। ঝড়ের দাপট পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর সুন্দরবনে, উড়িষ্যা উপকূলে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপ। তো এখন এটা প্রায় 10 থেকে 15 দিন পরের আপডেট, তো এটা নিয়ে এখন অতটা বলবো না, কিন্তু সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখলাম। কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে এদিকে পূর্ণিয়া, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তেজপুর সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবেন। আর এর প্রভাবে আমরা আজকে কোন কোন অঞ্চলে কিরকম আবহাওয়া থাকতে পারে সেটা আমরা দেখব। কোনো ওয়ার্নিং এখন পর্যন্ত নেই, আমাদের ভারতবর্ষে ওয়ার্নিং এখনো দেওয়া হয়নি। আর এদিকে সেমন গরম থাকবে না, হিউমিডিটি থাকবে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া অনেকটাই ভালো। আর এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদলে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি রয়েছে। বৃষ্টিপাত কিন্তু লাগারে বৃষ্টিপাত হবে এইসব অঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জেলাগুলোতে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ
21 তারিখ সমস্ত অঞ্চলেই দেখুন কোনো গরমের কোনো অ্যালার্ট আমরা নেই, কিন্তু আমরা ঠান্ডার একটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রভাবে ওয়েদার কিন্তু অনেকটাই ঠান্ডা হবে। গরম যেটা ছিল এতদিন যে নাজেহাল ছিল মানুষ গরমে, এই গরমে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। আর অসহ্যকর গরম, থাকা যাচ্ছিল না, এত গোমট ভাব, একটু বাড়িতে বসে থাকলেও ফ্যান চলেও কিন্তু ঘাম ঝরছে। এরকম পরিস্থিতি উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে কোনোদিনও তৈরি হয়নি। মানে উত্তরবঙ্গের ক্ষেত্রে একদমই তৈরি হয়নি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তৈরি হয়েছিল, কিন্তু এবার গরমটা কিন্তু উত্তরবঙ্গে সব থেকে বেশি আমরা দেখতে পেয়েছি। প্রবল কিন্তু গরম, ভারতবর্ষের সব থেকে বেশি যে গরম আমরা লক্ষ্য করতে পেরেছি দিল্লির দিকে, যোধপুরের দিকে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বনগাঁগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পেয়েছি। অ্যানিমেশনে দেখতে পাবো আজকে কিন্তু রাজ্য জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে শুরু করে আজকে সারাদিন যদি 15 তারিখে ধরে রাখেন, প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেমই একই পরিস্থিতি তৈরি হচ্ছে, 19 থেকে 20 মিলিমিটার। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, কেচপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একদম 29 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি প্রায় 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। ডুবলিগড়ের কাছে 238 মিলিমিটার, 300 মিলিমিটার, 250 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাত ভালোই আছে, বৃষ্টিপাত কিন্তু একদমই কম বলবো না, আর একদমই বেশি সেটা বলবো না। তো যেরকম বৃষ্টিপাত হওয়া দরকার সেরকম বৃষ্টিপাত কিন্তু কালকে উত্তরবঙ্গবাসী পেয়েছে এবং দক্ষিণবঙ্গবাসী কালকে রাতের থেকে পাচ্ছে। আজকেও কিন্তু সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হবে, সবসময় না, মাঝারি টাইপের হবে। আর কোনো কোনো অঞ্চলে যখন একদম উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে। বন্ধুরা, বোঝানোর চেষ্টা করো, অবশ্যই যদি বুঝতে না পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা, ঠিক আছে? যেটা বললাম স্যাটেলাইট চিত্র দেখলে আপনারা বুঝতেই পারবো। দেখতে পাচ্ছেন ওদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওদিকে বৃষ্টিপাত হচ্ছে আমরা জয়নগর, মিজিলপুর, ডায়মন্ড হারবার, মৌজাদর, তমলুক, শ্যামনগর, বজবজ, কলকাতা, তারপরে এদিকে আপনার উড়িষ্যা উপকূলে, এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চলে লালমোহন উপকূলবর্তী অঞ্চলে মোকসেনপুর থেকে শুরু করে জিংনগর, মিরাজগঞ্জ, মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু ভারী বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে, আর কিষানগঞ্জের দিকে বৃষ্টিপাত হচ্ছে, বিহার, আরেরিয়া, ভারতনগর, নির্মালি সমস্ত অঞ্চলে কিন্তু এখন আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। আর এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ঠিক গোরখপুর পর্যন্ত, ব্যারেলির পর্যন্ত কিন্তু মিলবে। এটা নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী বায়ু কিন্তু আস্তে আস্তে সক্রিয় হচ্ছে, প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে শিখে দিকে আস্তে আস্তে সরছে। বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে, বৃষ্টিপাত আস্তে আস্তে সরছে, ঠিক আছে? প্রচুর বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা, ব্যাপক বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি আর রাতের থেকেই, ঠিক আছে? মোটামুটি আবহাওয়া আজকের থেকে অনেকটাই ঠান্ডা অনুভূত দিবে। কলকাতা থেকে শুরু করে একদম শিলিগুড়ি পর্যন্ত মনোরম আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ঠিক আছে? আর কিছুক্ষণ মধ্যে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, বেশি ভিডিওটাকে বড় করে লাভ নেই। যেটা মূল আপডেট, আজকে থেকে বৃষ্টি শুরু, আজকে এবং কালকে আগামী 48 ঘন্টায় বৃষ্টি চলবে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হবে, করিমপুরে বৃষ্টি হবে, তারপরে এদিকে সিউড়িতে বৃষ্টি হবে, বীরভূম জেলায় বৃষ্টি হবে, তারপরে এদিকে মেহেরপুর, তারপর সিউড়ি, যেটা বললাম দুর্গাপুর, বাঁকুড়া সমস্ত অঞ্চলে আস্তে আস্তে কি স্প্রেড করবে মেঘটা বৃষ্টিপাত। আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, বেশি বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত